ব্যাপার রাহুল দা, সকালে আজ তো ঘরদোর সাজাচ্ছ, কোনো উৎসব আছে বুঝি? হ্যাঁ, বিরাট উৎসব আছে। অবশ্য সেই উৎসবের কথা আমার নিজেরই মনে ছিল না, একজন মনে করে দিয়েছে, আর সেই জন্য আমার জন্য একটা স্পেশাল কার্ড ছাপিয়ে পাঠিয়েছে। সে কে, কি মনে করিয়ে দিয়েছে সে? আজ আমার জন্মদিন, আর মনে করে দিয়েছে পায়েল। ও মা, আজ তোমার জন্মদিন? হ্যাঁ রে লবঙ্গ, এবার জন্মদিনটা না বেশ জমিয়ে করতে হবে। সেই জন্য তো গুলশান দাকে সকালে বাজারে পাঠিয়েছি সব টাটকা টাটকা জিনিস কেনার জন্য। শোন, রান্নার দায়িত্বটা কিন্তু তোর, প্রত্যেকটা আইটেম স্পেশালি দারুণ করতে হবে। দেখবি রাহুল দা, যখন খাবে না বড় বড় হোটেলও হার মেনে যাবে। দাদার জন্মদিন বলে কথা। রাহুল, রাহুল, আরে কি এটা, কি বাড়ি না মহিনমল হোটেল? হ্যাঁ, আরে আজকের দিনটার কথা তুমিও ভুলে গেলে গুলশান ভাই। আরে আজ যে তোমার এই ভাই পৃথিবীতে এসেছিল। ও আরে ধর ধর লবঙ্গ, আজ তো জন্মদিন। মেরে আল্লাহ, মেরা জান, মেরা দিল কা টুকরা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। তাই এত আজ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট? হ্যাঁ, আজ বিকেলে একজন স্পেশাল মেহমান আসবে। ও লবঙ্গ, তাহলে চট করে চল, আমরা বলি দুজনে হাত থেকে কাজটা সেরে ফেলি, তাড়াতাড়ি চল। গুলশান ভাই, গুলশান ভাই, প্লিজ তোমাকে বিকেলে একবার বাজারে যেতে হবে। কেন? আইসক্রিম আনতে। পায়েল আইসক্রিম খেতে দারুণ ভালোবাসে। কি খুশি তো? বিকেলে পায়েল আসবে, দারুণ জমবে। কি খুশি? হ্যাঁ বস, বলো কি? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি রে। পায়েল আসবে আর আমি খুশি হব না? তুমি যে বলেছিলে একটা ডায়মন্ড নেকলেস প্রেজেন্ট করবে। আরে বলেছি যখন শিওরলি দেবো তোমাকে। আর এখন আমার কাছে টাকার কমতি আছে নাকি? হ্যাঁ, কোম্পানি কয়েক লাখ টাকা এখন আমার পকেটে। উই আর কামিং। ইয়েস, কাম ইন। বস, ঘোড়ার মুখে আজকে শিওর শট। চলো মাঠে ঘুরে আসি, চলো। না না, সাইটে যাবো বলে এখানে এসেছি, মাঠে যাবো উচিত হবে না। আরে গুরুজি আজকাল উচিত মানছে। চলো চলো গুরু, ঘুরে আসি। আমিও কিন্তু তোমাদের সঙ্গে যাব। আমি তোমার উইনিং হর্স। চলো 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 চলো। চলো না ভিকি, ডোন্ট হেজিটেট। আরে লিজা, আরে চলো না ডার্লিং। কি ব্যাপার বলতো? পায়েল এখন আসছে না কেন? ওর এত দেরি হওয়াতে কথা না। আমার মনে হয় পায়েল দিদিমণির বাবা বোধহয় ওকে আটকে রেখেছে। ঠিক আছে, আমি দেখছি। আরে লবঙ্গ, রাহুল এই অসময়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল কোথায়? পায়েল, 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 পায়েল। কি চাই তোমার এখানে? পায়েলকে চাই। আমি জানতে চাই পায়েল আমার জন্মদিনে গেল না কেন? তোমার মতো ভিকিরির জন্মদিনে পায়েল যায় না। সেটা আমি পায়েলের কাছ থেকে শুনতে চাই। পায়েল, পায়েল। শোনো, জন্মদিনকে যদি মৃত্যুদিন করতে না চাও তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। পায়েলের সঙ্গে দেখা হবে না। পায়েলের সঙ্গে দেখা না করে আমি যাব না। ভেবেছিলাম জন্মদিনে তোমার গায়ে হাত দেব না, এখন দেখছি তোমার মতো বেয়াদবকে সে সম্মান দেওয়া উচিত নয়। দারোয়ান, 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 লোগো, যাদব, একে এক্ষুনি ঘাট ধরে বাড়ি থেকে বার করে দাও। পায়েল, পায়েল, তুমি একবার আমার সামনে এসো। পায়েল, একবার আমাকে বলে যাও তুমি আমার জন্মদিনে এলে না কেন? পায়েল, পায়েল, 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 পায়েল।
ভালোবাসার যন্ত্রণা যে কি তা আমি বুঝি রে পায়েল। তোর সেদিনের কান্না দেখেই আমি বুঝেছিলাম তুইও সেই যন্ত্রণাতেই কষ্ট পাচ্ছিস। আর আমি এও জানি দাদা তোকে আমার কাছে পাঠিয়েছে তোর ভালোবাসার মানুষের কাছ থেকে তোকে দূরে সরিয়ে দেবার জন্য। রাহুল খুব ভালো ছেলে পিসি, শুধু আমাদের স্ট্যাটাসের নয় বলে বাবা ওকে মেনেছেন না। কি বলছো গুলশান ভাই? পায়েল নিজে এখানে এসেছিল আর তুমি ওকে তাড়িয়ে দিয়েছো? কেন কেন গুলশান ভাই? তুই বিশ্বাস কর রাহুল, আমি ওকে তাড়াতে চাইনি, কিন্তু এছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না। কিন্তু কেন উপায় ছিল না? তোমার বাবা এসে শেষ কথা বলে গেছে। কি বলেছেন ড্যাডি? বলেছেন তুমি যদি আর আমাদের এখানে আসো বা রাহুলের সঙ্গে মেলামেশা করো, তাহলে আমাদের বুকের রক্ত দিয়ে গড়ে তোলা এই ফার্ম হাউস উনি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যাবেন। না গুলশান ভাই, আমার জন্য তোমাদের এত বড় সর্বনাশ কখনো হতে দেব না। উনি আরো বলেছেন যে রাহুলকে উনি পৃথিবী থেকে সরিয়ে দেবেন। তুমি আমাকে কথা দাও বোন যে তুমি আর এখানে আসবে না। কথা দাও যে তুমি রাহুলকে ভুলে যাবে। আমি ভুলে যাব। আমি রাহুলকে আল্লাহর দোয়ার মতো তোমারই ভাইজান তোমার কাছে ভিক মাংছিল, ওকে তুমি শান্তিতে থাকতে দাও। আমার রাহুলকে তুমি বাঁচতে দাও বোন, ওকে বাঁচতে দাও। আমি চিরদিনের মতো ওকে ভুলে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি গুলশান ভাই, আমি আর কোনোদিন রাহুলের সঙ্গে দেখা করবো না, কোনোদিন দেখা করবো না। এইভাবে কাঁদতে কাঁদতে আমার এখান থেকে ফিরে গেল পায়েল। এ তুমি কি করলে গুলশান ভাই? রাহুল, তুই আমার জীবনের একমাত্র সম্বল রে, আমার ভাই, দোস্ত, সব সব তুই। তোর কোনো বিপদ আমি কোনোদিন হতে দিতে পারবো না। আমি জানি আমি তোকে কষ্ট দিয়েছি। তুই আমাকে ঘেন্না কর, আমাকে মার, আমাকে তাড়িয়ে দে রাহুল, তাড়িয়ে দে। না গুলশান ভাই না। কিন্তু আল্লাহ কাসম রাহুল, তোর কোনো ক্ষতি আমাকে সহ্য করতে বলিস না তুই। তোর এই চোখের জল দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখিস না তুই। আমি তো সহ্য করতে পারবো না, কোনোদিনও না। আমার এই নিঃসঙ্গ জীবনে দাদা, বন্ধু, আমার সব কিছু গুলশান ভাই, আমার সব কিছু।